আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের তৈরি করা আমার একটি পাইথন গেম প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে এয়ার স্ট্রাইক গ্রাউন্ড ডিফেন্স। এই গেমটি তৈরি করা হয়েছে পাইথন লাইব্রেরি ব্যবহার করে অ্যান্ড পাইগেম লাইব্রেরি ব্যবহার করে। এই গেমটিতে প্লেয়ার একটি রকেট লঞ্চার নিয়ে এনিমি ক্রাফট থেকে নিজের বেসকে রক্ষা করে। গেমটিতে শুটিং সিস্টেম, এনিমি অ্যাটাক, এক্সপ্লোশন ইফেক্ট, পাওয়ার আপ সিস্টেম অ্যান্ড ওয়েব বেস গেম প্লে যুক্ত করা হয়েছে। গেমটি চালানোর জন্য আমাদের এই প্রজেক্টে পাইগেমের পাশাপাশি ম্যাথ, র্যান্ডম অ্যান্ড কালার্স এসওয়াইএস এর মতো লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। পাইগেম কি? পাইগেম হচ্ছে মূলত একটি গ্রাফিক্স এবং গেম কন্ট্রোলের জন্য ম্যাথ এবং বিভিন্ন ক্যালকুলেশনের জন্য র্যান্ডম ব্যবহার করা হয়েছে গেমে র্যান্ডম ইভেন্ট তৈরি করার জন্য। তাহলে চলুন আমরা গেমের যে সোর্স কোডটি সেটার দিকে একটু যাই। প্রথমে এই গেমটির জন্য গেমের যে এনভায়রনমেন্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং গেমের উইন্ডো তৈরি করা হয়, এখানে একটি নির্দিষ্ট রেজলিউশন সেট করা হয়েছে এবং এটি ক্লক ব্যবহার করা হয়েছে যাতে গেমটি প্রতি সেকেন্ডে নির্দিষ্ট ফ্রেম রেট এবং ম্যানেজ করতে পারে এবং নির্দিষ্ট ফ্রেম রেটকে স্মুথলি চালাতে পারে। এই গেমের মূল স্ট্রাকচার তৈরি হয়েছে একটি কন্টিনিউয়াস গেম লুপের মাধ্যমে। এই লুপের মধ্যে তিনটি প্রধান কাজ করা হয়। প্রথমত, প্লেয়ারের ইনপুট নেওয়া হয়, যেমন কিবোর্ড দিয়ে মুভমেন্ট এবং মাউস দিয়ে এইমিং। উদাহরণস্বরূপ, গেমের এ এবং ডি বাটন ক্লিক করলে প্লেয়ার ডানে এবং বামে যাবে এবং স্পেস বাটন ক্লিক করলে প্লেয়ারটি উপরে জাম্প করবে। লুপের মাধ্যমে প্রধানত তিনটি কাজ করা হয়। প্রথম হচ্ছে প্লেয়ারের ইনপুট নেওয়া এবং সেটা কিবোর্ড এবং মুভমেন্টের মাধ্যমেও ইনপুট নেওয়া হয়, যার ফলে ইনপুটগুলোকে প্রসেস করে পরবর্তীতে এখানে যে কোডের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো ফলো করা হয়। দ্বিতীয়ত, গেমের যে সকল অবজেক্টগুলো রয়েছে, যেমন রকেট মুভমেন্ট, তারপর রকেটের দিক নির্দেশনা, এনিমির মুভমেন্ট, তারপর কলিউশন চেকিং, অর্থাৎ যখন মিসাইলগুলো একটি এনিমির সাথে আহ, যখন ধাক্কা খাবে এবং এগুলো ফেটে যাবে তখন কোন ধরনের লজিক কাজ করবে। তৃতীয়ত, সব অবজেক্ট একই স্ক্রিনে ড্র করা হয় এবং ডিসপ্লেতে এগুলোকে আপডেট করা হয়। এই প্রসেস প্রতি ফ্রেমে চলতে থাকে, তাই গেমটি খুবই স্মুথ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ হয়। এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর ওপিপি কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। প্রতিটি গেম এলিমেন্টের জন্য আলাদা আলাদা ক্লাস তৈরি করা হয়েছে, যেমন প্লেয়ারের ক্লাস প্লেয়ারের মুভমেন্ট, জাম্পিং, হেলথ, এইমিং অ্যান্ড স্পেশাল অ্যাবিলিটিস গুলোকে কন্ট্রোল করে। এখানে গ্র্যাভিটি সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে প্লেয়ারের জাম্প অ্যান্ড ফল রিয়েলিস্টিক মনে হয়। এরপর রকেট ক্লাস, এটাকে প্লেয়ারের থেকে যে রকেটগুলো ফায়ার করা হয়, মাউসের পজিশন অনুযায়ী রকেট কোন ডিরেকশনে যাবে সেটা বের করার জন্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয়েছে, যেমন অ্যাঙ্গেল ক্যালকুলেশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এছাড়াও এনিমি এয়ারক্রাফটের জন্য আলাদা ক্লাস ব্যবহার করা হয়েছে। ডিফারেন্ট এনিমি যেমন বম্বার, ফায়ার প্লেন, ক্লাস্টার বম্বার অ্যান্ড হেলিকপ্টারের জন্য আলাদা আলাদা অ্যাটাক বিহেভিয়ার তৈরি করা হয়েছে। এই গেমের একটি মজাদার বিষয় হলো এখানে ডিস্ট্রাকটিভ টেরেন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি গেম ওয়ার্ল্ডকে ছোট ছোট ব্লকে ভাগ করা হয়েছে, যেখানে রকেট বা মিসাইল এক্সপ্লোশন হয় তখন প্রোগ্রাম এক্সপ্লোশন পয়েন্ট থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করে এবং নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে থাকা ব্লকগুলো রিমুভ করে দেওয়া হয়, অর্থাৎ এটা একটি ব্লাস্ট ইফেক্ট তৈরি করে, যাতে যে এরিয়াতে ব্লাস্ট হয়েছে সেই এরিয়ার অবজেক্টগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এক্সপ্লোশন তৈরির জন্য একটি পার্টিকেল সিস্টেমও ব্যবহার করা হয়েছে, ছোট ছোট তৈরি করে, যাদের স্পিড এবং লাইফ লাইন কন্ট্রোল করা হয়েছে, যার ফলে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন অ্যানিমেশন তৈরি হয়। এছাড়াও গেমে পাওয়ার আপ সিস্টেম রয়েছে, যেখানে প্লেয়ার এক্সট্রা লাইফ, শিল্ড, মাল্টি রকেট, হাই জাম্প অ্যান্ড আর্মর পার্সিং রকেটের মতো অ্যাবিলিটিস পেতে পারে। এই পাইথন কোডটির মধ্যে ইফ লজিক, এলিফ, এলস অর ডেফিনেশন, ইম্পোর্ট, ম্যাথ, র্যান্ডম এই ধরনের বেসিক লজিকগুলোকে ব্যবহার করা হয়েছে। আরও কিছু কমপ্লেক্স লজিক ব্যবহার করা হয়েছে, যেগুলো হয়তো একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। সবশেষে বলা যায়, এই প্রজেক্টের মাধ্যমে পাইথনের অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, যেমন লুপ, কন্ডিশনাল লজিক, কলিউশন ডিটেকশন,
ফিজিক্স ক্যালকুলেশন, গ্রাফিক্স প্রোগ্রামিং ইত্যাদি। এই প্রজেক্টটি তৈরি করার মাধ্যমে আমি শিখেছি কিভাবে প্রোগ্রামিং এর কনসেপ্ট একসাথে ব্যবহার করে কমপ্লিট একটি ইন্টারঅ্যাক্টিভ গেম তৈরি করা যায়। চলুন আপনাদের সবাইকে আমি গেমটি কিছু সময়ের জন্য রান করে দেখাই যে এটি কিভাবে রান করছে। তো গেমটি রান করলে কিছুটা এরকম হবে, প্রতিটা স্টেজ আলাদা আলাদা এবং র্যান্ডমলি অবজেক্টগুলো যেমন ট্রি এবং বিল্ডিংগুলোকে র্যান্ডমলি একটি জায়গায় রাখবে। এখানে তিন থেকে চার পাঁচ ধরনের প্লেন ব্যবহার করা হয়েছে। সাধারণ প্লেন যেগুলো সাধারণ মিসাইল লঞ্চ করে, যেমন এই যে কালোটি দেখতে পাচ্ছেন, এবং এই লাল মিসাইল যেগুলো ফায়ার মিসাইল লঞ্চ করে, এবং আরো একটি স্পেশাল ধরনের প্লেনকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা হচ্ছে হেলিকপ্টার, এবং এটার মুভমেন্ট এদের মতো সরল নয়, সেগুলো উপরে নিচে কিংবা র্যান্ডমলি মুভমেন্টের মাধ্যমে তাদের এইম করার যে অ্যাবিলিটিটা সেটা খুবই ডিফিকাল্ট করে তোলে। এছাড়াও এখানে ওয়েভ বেসড লেভেল দেওয়া হয়েছে, মানে প্রতি ওয়েভ পর পর লেভেলগুলো আরো ডিফিকাল্ট হয়ে যাবে এবং আরো বেশি পরিমাণ প্লেন চলে আসবে। এখানে আপনি আমার বর্ণনাকৃত হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছেন, ওদের মুভমেন্ট একটু র্যান্ডম এবং ওদের এম লাগানো একটু কষ্টকর অন্যান্য প্লেনদের তুলনায়। এছাড়াও এখানে অ্যাবিলিটিস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি স্পেশাল গিফট প্লেন আসবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাবিলিটি পেতে পারি। যেমন এই গিফট প্লেনকে যদি আমি অ্যাটাক করি তাহলে ওর থেকে একটা গিফট বক্স পরে আসবে, এবং এখান থেকে আমি এই গিফটের মধ্যে একটি আর্মর পার্চিং রকেট পেয়েছি, যেটা একাধিক প্লেনের মধ্যে ভেদ করে যেতে পারে। এছাড়াও এখানে আরো কিছু ধরনের অ্যাবিলিটিস দেওয়া হয়েছে, যেমন এক্সট্রা লাইফ, আর্মর শিল্ড, এক্সট্রা রকেট, অথবা হাই জাম্প ইত্যাদি অনেক ধরনের লজিক ব্যবহার করা হয়েছে এবং অনেক ধরনের এখান থেকে অ্যাবিলিটিস পেতে পারি। তো এখানে দেখুন আমি আরো একটি অ্যাবিলিটি পেয়েছি, যেটা হচ্ছে শিল্ড অ্যাবিলিটি, অর্থাৎ আমি যদি এখন কোনো আঘাতের শিকার হই তাহলে এই শিল্ডটা সেই আঘাতটাকে অ্যাবজর্ব করে নেবে এবং আমার কোনো লাইফ কাটা যাবে না। এখানে উপরে লাইফকে ইন্ডিকেট করছে, এবং এখানে আমার কয়টি রকেট একসাথে ফায়ার করতে পারবো সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমার আর্মর পার্চিং রকেট অন আছে তাই এখানে এপি অন দেখাচ্ছে, এবং শিল্ড অন আছে তাই এখানে শিল্ড অন দেখাচ্ছে। এবং বাম পাশে দেখলে আমরা দেখতে পাবো এখানে এটা কত নাম্বার ওয়েভ চলছে বা কত নাম্বার লেভেল চলছে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি টোটাল বিগিনার লেভেল হিসেবে 100টি লেভেলের মতো অ্যাড করেছি, এবং এর পাশে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আর কয়টি প্লেন বাকি রয়েছে, এবং এগুলোকে ধ্বংস করার পরে আমাদেরকে পরবর্তী লেভেলে যাবে। তো এই ছিল আমার এই প্রজেক্টের বিস্তারিত। আপনাদের সকলের ধৈর্যের জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।